মনে হয় উনি একটু টিকে থাকার লড়াইয়ে আছেন, ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে আছেন, তাই এরকম নরম গরম কথা বলছেন। কারণ কোথাও শোনা যাচ্ছে যে বাংলাদেশ এখন আবার ফেরত যাচ্ছে আগের অবস্থায়। তো উনি একটু বাজার গরম করছেন এবং বাংলাদেশের আর্মি চিফও রিসেন্টলি কিছু এমন মুভমেন্ট করেছেন, একটা প্রথম আলোকে ইন্টারভিউ দিয়েছেন, তারপরে খালেদা জিয়ার বাড়ি গেছেন। তো উনি একটুখানি তাদের মনোবল বাড়াবার চেষ্টা করছেন। যত ইচ্ছে ওরা যুদ্ধের মহড়া করুক, যার সাথে ইচ্ছা করুক, কোনো অসুবিধা নেই। কারণ ভারতবর্ষ বাংলাদেশকে সেরকম ভাবে প্রতিপক্ষ মনে করে না। থ্রেট তো ভুলে যান, থ্রেটের কথা না। একসাথে ভারত, পাকিস্তান আর চীন যদি একসাথেও লাগে, তাও ভারতবর্ষ এখন তাদের সাথে সমানভাবে দক্ষতার সাথে লড়াই করবার ক্ষমতা। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এই যুদ্ধের মহড়া দিয়ে বাংলাদেশ কি প্রমাণ করতে চাইছে, কি বার্তা দিতে চাইছে ভারতকে। কারণ ধারে ধারে একেবারেই বাংলাদেশ ভারতের কাছে নেই, ও একেবারেই নগণ্য। সেই বাংলাদেশ কিনা যুদ্ধের জিগির তুলছে, আর কট্টরপন্থী নেতারা একের পর এক হুঁশিয়ারি দিয়েই যাচ্ছেন। আমরা বিগত 16 বছরে এই বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশের স্বাধীনতা ভারত এনে দিয়েছে বাংলাদেশকে, এবং যা আমরা কিছুদিন আগে 16 ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মোদি এবং রাষ্ট্রপতির ফেসবুক পোস্টে, টুইটার পোস্টে আমরা দেখেছি। তারা বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে প্রেজেন্ট করছে। একটা দেশ কখনো আন্তর্জাতিক রাজনীতিতে এতটা উদার হয় না যে দুইটা দেশের যুদ্ধের মাঝখানে নিজে অংশগ্রহণ করবে। আমার এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে কিভাবে নিজের যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তান, সেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার যে সবচেয়ে বড় অন্তর্নিহিত ইচ্ছা, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ 1971 সালে ভারত করেছে। নিজের 7 সিস্টার্সকে সেভ করার জন্য কিভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তো তারা যখন নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই যুদ্ধে আসলো, তখন এই বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেটের সম্মুখীন হলো আমাদের সার্বভৌমত্ব। এবং সেই থ্রেট 1971 থেকে শুরু করে এই 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছিল। বাংলাদেশ যতই ভারতকে রক্তচক্ষু প্রদর্শনের চেষ্টা করুক না কেন, সামরিক দিক থেকে, সামরিক শক্তির দিক থেকে কোনোভাবেই ভারত বাংলাদেশের কোনো তুলনাই হয় না। কারণ ধারে ধারে ভারতের থেকে বাংলাদেশ অনেকটা পিছিয়ে রয়েছে। যদি সেই তুল্যমূল্য বিচার করি, ভারতীয় সেনাবাহিনীতে অফিসার, জওয়ান সহ সক্রিয় সদস্যের সংখ্যা যেখানে 14,55,000, সেখানে বাংলাদেশে মাত্র 1,63,000। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে মোট 2,296টি এয়ারক্রাফট রয়েছে, সেখানে বাংলাদেশের মাত্র 216টি। ভারতের কাছে যুদ্ধ বিমান রয়েছে 606টি, বাংলাদেশের মাত্র 44। ভারতের কাছে ট্রান্সপোর্ট বিমান রয়েছে 264টি, আর বাংলাদেশের মাত্র 16টি। ভারতীয় বাহিনীর কাছে যেখানে হেলিকপ্টার রয়েছে 869টি, বাংলাদেশের কাছে রয়েছে 73টি। ভারতের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 40, বাংলাদেশের একটাও অ্যাটাক হেলিকপ্টার নেই। ভারতে এরিয়াল ট্যাঙ্কারের সংখ্যা 6, বাংলাদেশে 0। ভারতে ট্যাঙ্কের সংখ্যা 4,614, বাংলাদেশে সেখানে 320।